অপূর্ব দেখতে মন্দিরটি। বহু রত্ন বিশিষ্ট মন্দির আপনাদের চোখের সামনেই রয়েছে। নমস্কার, আজ শনিবার 6 জুলাই আপনাদের নিয়ে আজকে যাব কলকাতার মধ্যে তৈরি করা নতুন একটি জগন্নাথ মন্দিরের দর্শন করাতে। চলুন আপনাদের নিয়ে যাই রাজারহাটের এই নতুন জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে কিন্তু প্রথমেই বলে রাখা ভালো, এখনো সম্পূর্ণ হয়নি নির্মাণ কার্য, এখনো চলছে। আনুমানিক আগামী বৃহস্পতিবার এই মন্দির সম্পূর্ণ হবে এবং এখানে জগন্নাথ প্রতিষ্ঠিত হবেন। যদিও কাল রথযাত্রা, কিন্তু এই মন্দির সম্পূর্ণ প্রতিষ্ঠা পাবে আগামী বৃহস্পতিবার। আমি এই বিষয়ে আরো ডিটেল দেখাবো। চলুন এখন মন্দিরের সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 5 বছর আগে। 5 বছর ধরে বিভিন্ন দান ধ্যানের মাধ্যমে এই মন্দিরের নির্মাণ কার্য চলছে। আনুমানিক প্রায় 6 কোটি টাকার কাছাকাছি এই মন্দিরে নির্মাণ কার্যে ব্যয় হয়েছে। চলুন এই মন্দির দর্শন করাই এবং আপনাদের সামনে তুলে ধরি এই মন্দিরের ডিটেল ভিডিও। যদিও এখনো পুরোপুরি নির্মাণ কার্য চলছে, গেটের কাজ সম্পূর্ণ হয়নি। এখানে একটি ফোয়ারার নির্মাণ চলছে। ফোয়ারাটি এখানে সুন্দরভাবে দৃশ্যমান হবে আশা করা যায়। চলুন আরো দেখাচ্ছে আপনাদের ভেতরে ডিটেলগুলো। এটি গরুর দণ্ড, যেরকম পুরীর মন্দিরের বাইরে রয়েছে সেরকমই এখানেও তৈরি করা হয়েছে গরুর দণ্ড। শুভ উদ্বোধনের পোস্টার দেওয়া আগামী 26শে আষাঢ়, ইংরেজি 11ই জুলাই বৃহস্পতিবার এই যে জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হবে। সুন্দর উপরে চক্র রয়েছে, নীলা চক্র। এখানে সুন্দরভাবে রাম, বরাহ, নারায়ণের অবতার স্বরূপ সবকটি অবতারই এখানে দেখা যাচ্ছে। এদিকে বুদ্ধ, বামন, বলরাম সবই রয়েছে। এদিকে পরশুরাম, বামন অবতার, শ্রীকৃষ্ণ, নৃসিংহ এবং মৎস্য। সুন্দর। দুপাশে দুটি সিংহ মূর্তি, যেরকম আমরা দেখে থাকি উড়িষ্যার বিভিন্ন মন্দিরের সামনে সিংহদ্বারের পাশে দুটি সিংহ মূর্তি, নিখুঁত শিল্পকর্ম। এই জায়গাতেই দেখতেই পাচ্ছেন এখানে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি, সঙ্গে হনুমানজি রয়েছে। এইখানে রামের
মন্দির এদিকে আবার মাঝখানে জগন্নাথ মন্দির, ওই জগন্নাথ মন্দির এইখানে এখানে জগন্নাথ মন্দির, আর এইখানে আপনাদের রাম মন্দিরটি রয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন এই রথযাত্রার শিল্পকর্ম অপূর্ণ সুন্দর প্রতিটি জায়গার লিসিং শিল্পকর্মের ছাপ রয়েছে। অদ্ভুত সুন্দর এই সাইট। যদি এখানে এখন আলো কম, বাইরেও প্রথমেও লিস্ট করে এসছে, তাই আপনাদের ঠিক একটু আলো কম লাগতে পারে। এখানে একটু গৌরবের বস্তি তারপরে শ্রীরামচন্দ্র বিপাতেও গৌরবের মূর্তি এখনো নিচে স্থাপন করা হয়নি। এখানে দেবী করা রয়েছে, গ্রানাইট দিয়ে বেদি করা, যার উপর স্থাপন করা সুন্দর শিল্পকর্ম, অপূর্ব এই দরজার কারুকার্য। আর এর পাশেই পিলারের ওপর ডিটেল কাজ। এখানে জাম্বুবানের প্রতিকৃত পাশে জাম্বুবান, অনেকেই মনে করেন জাম্বুবানও মহাপণ্ডিত ছিলেন। সুন্দর টাইলস, কারুকার্য অপূর্ব এই পিলারের চর্চায়। এরকম ভাবে জগন্নাথ দেবের জায়গা করা হয়েছে। মাঝখানে নৃসিংহমূর্তি, নৃসিংহদের উপরে এই হাত বা 3 বেদের ঘাট, আর তার নিচে রয়েছে দেবী। দেবীর মধ্যেই জগন্নাথদের তীরের স্থান পাবেন। উদ্বোধনের পর নিশ্চয়ই আপনাদের আবার একবার আসবো। আপনারা দেখতে পাবেন কি সুন্দরভাবে এই মন্দির তৈরি করা যায়। এই পিলারের ওপর নারায়ণ ইন্সি একটি ঝাড় দেওয়া রয়েছে। সাতসন পুরোপুরি চলছে। এই দরজাগুলি দেখবেই আপনারা বুঝতে পারতেন বেশি পরিমাণে নিখুঁত কাজ করা হয়েছে। দাদা, হ্যাঁ, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম সুদর্শন দাস। আপনি এই মন্দিরের ট্রাস্টে কি, এখানে কি ট্রাস্ট গঠন হয়েছে? মন্দিরে কি কোনো ট্রাস্ট আছে? হ্যাঁ, ট্রাস্ট আছে এবং আমি ট্রাস্টের কর্মদক্ষ। আচ্ছা, আমি কর্মদক্ষ। আচ্ছা আচ্ছা। এই বা পরিচালনা আর কর্মদক্ষ। এবার সেখানে সভাপতি অনেক আছে আমার সব। আপনি একটু প্রথম থেকে মন্দিরের প্রথম আর্লি এজ থেকে একটু বলুন না, তাহলে সবাই জানতে পারে মন্দিরের ঘটনা, ইতিহাসটা কিরমভাবে মন্দির গড়ে ওঠে। আমাদের হাজারকালীর সেবা সমিতি, আমাদের এইবারে ওই হাজারের যে মন্দির আছে, হাজারকালীর মন্দির আছে, আমরা গ্রামে এই সময় টাকা ছিল না, আজ করে 35 বছর আগে আমরা ওই লোকের কাছ থেকে গ্রাম থেকে বাঁশ আছে কেটে নিয়ে আমরা বিক্রি করে ওই হাজারকালী মন্দির আমরা শুরু করি। এবং এই মিস্ত্রি, এনার নাম নীলকমল, ইনি ওই মিস্ত্রি ওসব কর্ম যত করে শিখেছে ওই যান। আচ্ছা, আমরা পর সেই 35 বছর আগে ঘটনা, আগে পরিবার ঘটনা বলছি, গোড়া বলছি একটা। এই ওই মন্দিরে, ওই মন্দির হাজারকালী মন্দির, ওই মধ্যে এবার আমরা বাড়ি বাড়ি থেকে আমরা 3-4জন করে বাড়ি বাড়ি সারা গ্রামে, 100 গ্রামে আমরা বিক্রি করি। 4 আনা 50 টাকা করে বিক্রি করি এবং বালি ঠিকঠাক করে গ্রাম থেকে ওই মন্দির তৈরি করি। এবং পরস্পর আমরা এই মন্দিরগুলো সাবধান করা আছে। আমরা হাজারকালীর সেবা সমিতি। আচ্ছা, এইবার তারপর আমাদের হাজার সভা ছিল। আমাদের এখানে তো জগন্নাথ মন্দির নেই এবং অনেকে বলছে
যে বাজরংবলী চাচ্ছে, কেউ বলছে রাম মন্দির করবো। তা আমরা সেইটা কমিটি থেকে সিদ্ধান্ত করেছি যে আমরা জগন্নাথ মন্দির এবং রাম মন্দির এবং বাজরংবলী আমরা বানানোভাবে দায়িত্ব, আমি আমার নাম সুধাস ঘোষ, আমি কমিটির কাছ থেকে দায়িত্ব চেয়ে নিলাম। আর চেয়ে নিলাম এই আমার বিল, আচ্ছা, এই কমিটি থেকে আমার বিল দিলাম, বেশ। আর এখানে সবাই বিলটা দিল। আমি বিলটা নিয়ে আমি গ্রামে গ্রামে আমাদের বাড়ি এইসব ছেলে পিলে নিয়ে নানা বান বাড়ি ভিক্ষা করি, বা এনার কাছে টাকা পয়সা দেন, ইনি গোয়াতে কাজ করছে। এই আর আমার গ্রামের লোক সবাই সব সহযোগিতা এবং আমার কমিটি সবাই আছি। আমার দায়িত্ব, আমি কর্মদক্ষ, আমি দুটো ডেকে নিয়ে গ্রামবাসীকে ভিক্ষে করে এই মন্দির খাড়া করি। আস্তে আস্তে এই পর্যন্ত 5 বছর লেগেছে আমার মন্দির করতে। মানে এটা 5 বছর আগে শুরু হয়েছে? 5 বছর আগে শুরু হয়েছে এবং এই 5 বছর আগে শুরু করছে যে পরপর শুধু দান বাড়ি বাড়ি এবং জনসাধারণ লোক এখানে আসে, তাদের কাছে আরও বলি কিছু সাহায্য করি। কেউ 50,000, কেউ 5,000, কেউ 10,000 এবং কেউ 1 লাখও দিয়েছি। এই সব দান নিয়ে আমাদের এই মন্দিরে কাজ করতে আছে। কারণ কাছে বলছি পাথর, খোপা, ঝাড়বাতি বিভিন্ন জিনিস আমাদের চেয়েছে। দ্বিতীয় কোনো সরকারের পয়সা এতে নেই, ব্যক্তিগত পয়সা নেই, আমরা দেশবাসী তাহলে ভক্তদের পয়সাতেই এইটাই হয়েছে। আচ্ছা, এবার আমাকে একটু বলুন, এখানকার মূল উৎসব বলে আপনারা কি রথযাত্রাটাকেই ধরেছে? আমরা এইবারে আমাদের এখানে আমার গ্রামের ছেলে আছে, তাকে বললো আমরা তো মন্দির করছি বিক্রি করে, কিন্তু রথ তো আমার তৈরি করার ক্ষমতা নেই। আমার গ্রামের ছেলেকে বললো আপনি করে যাবেন, টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না। আমার একটা রথ তৈরি জানেন, তার নাম বাপি নস্কর। আচ্ছা, তিনি ওই রথ করেছেন, প্রায় 60 লাখ টাকা খরচ করে দিয়েছেন। কালকে আমাদের হাতে দিয়ে দেবেন, আচ্ছা, কাল পুজো করে উনি, এবং 2-5,000 4,000 লোক খাবে, খাইয়ে পুজো দিয়ে আমাদের পবিত্র হাতে দিয়ে দেবে। ওই যা রথের দিক কালকে তার মানে আপনাদের রথযাত্রা হচ্ছে? কালকে হচ্ছে পুরো, আচ্ছা, কালকে হচ্ছে। এবার আমাদের এই মিস্ত্রি খাবারের অবসর নানা রকমের পাথর চাচ্ছি, দিদি ঝালবাতি সব লোকের চেয়ে খাতে এইভাবে জনসাধারণের পয়সা দিয়ে এই মন্দির। খুব ভালো। আচ্ছা, তাহলে রথযাত্রা এই রথ বেরিয়ে কোথায়, কোন অব্দি যাবে? রাজ্যের আমাদের রথ ওইখানে দিয়ে দিচ্ছি। আমাদের মন্দিরের এখন প্রাণ প্রতিষ্ঠান হয়নি। আচ্ছা, কালকের আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে 108 জন লোক মহিলা এবং ভালো মহিলা, তারা বাউয়ের দল থেকে নিয়ে এসে জ্বর এনে আমরা ওইখানে রেখেছি। আমার মন্দির এই জ্বরটা প্রাণ প্রতিষ্ঠান করা যে মাথা থেকে ধুয়ে। আচ্ছা, 108টা মহিলা এবং একই কাপড় পরি। আচ্ছা, তারপরে এবার ওই পরে আমাদের গাড়িতে যিনি দিচ্ছেন উনি আমাদের যে প্রাণ প্রতিষ্ঠান হয়নি এবং এটা হবে না, এটা আমাদের উদ্বোধন হয়ে যাবে। কালকে উনি দিয়ে রাখছেন আমাদের মানে বৃহস্পতিবার, মানে বাংলা 26 এই মন্দির উদ্বোধন হবে। খেলতে চাকাত এবং 64 বাবু লাগবে, বিভিন্ন আপনারা আসবেন, দেখবেন বিশাল আয়োজন সপ্তাহ এবং গ্রামবাসী অত 8-10 লোক খাবে। বাহ, ওই খাওয়ার আমরা বাড়ি বাড়ি থেকে ভিক্ষে করে রেখেছি। আমরা লোকের সাহায্য চেয়ে নিয়ে আমাদের লোকের খাওয়ার আয়োজন করেছি এবং আমরা মাইকে আওয়াজ করে বেড়াচ্ছি আমাদের প্রাণ প্রতিষ্ঠান মন্দিরই জগন্নাথ হবে, উদ্বোধন হবে, সবাই আসবে। আমাদের কিছু বেলা খাওয়া দাওয়া থাকবে এবং সারাদিন মানে পুজো আসেনি, ওই দাম সব থাকবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন, কেউ যদি যোগাযোগ করে দান দেন, যোগাযোগ করতে জানি, আপনি ফোন নাম্বারটা একটু বলে দিন। 7595 এবং 881003। এটা আপনারই নাম্বার তো? আমার নাম্বার। আর কোনো নাম্বার আছে? হ্যাঁ, এই আপনার দাও, বলুন। 9836460769। আপনাদের দুজনকে আচ্ছা বলে দিন। 8013115747। আপনাদের কটা থেকে কটার মধ্যে যোগাযোগ করলে ভালো? দেখুন, আপনারা আমাদের এখানে এনি টাইম যোগাযোগ করতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই এই টাইমের মধ্যে ফোন করছে। ঠিক আছে, এবং আমাদের মন্দিরে যাবেন থাকি, এটা চার্জে আছে, এসব ফর্মুফ ইটেল আসল দান করলি তাদের থাকাতে, তবে তো দান থাকুন অবশ্যই। আমরা সবসময় থাকি, আবার নানান রকম ভিক্ষে করতে চলে যাই, বিদেশে হাত চলে যাই। না না, ঠিকই আছে। ফোনটা করলে আমি চলে আসবি, বা আমাদের এতেও ফোন শুরু তিনটে ফোন আছে, টাকা বললে দেখে দেবে আমার। ঠিক, একজন ফেরত এবং সীতা ভাই লক্ষ্মণ এবং কততলে থাকবে হনুমান। বাহ, এই মন্দিরটা রাম মন্দির, এটা হলো তো লাইট দিচ্ছি আমি। বাহ, রাম
সীতা লক্ষণ কলকল ভুবন এবং ধনুধরা সেই গ্রামের দোয়া আছে, সীতা মদন আছে। এখানে রাম লক্ষ্মণ ও সীতামা থাকবে, রাম লক্ষণ ও সীতামা এবং কলকলে ভুবন বিগ্রহ এখানে থাকবে। হ্যাঁ, এবার আমাদের এইসব গাড়ি গুজরাট থেকে নিয়ে এসছে, 660 টাকা পিস দিয়েছে। খুব সুন্দর। এখানে থাকবে 3 ভাই বোনের জায়গা, জগন্নাথ দেব এবং তার ভাই বোন। ওইদিকটা তুলসী বাগান আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে। জগন্নাথ মন্দিরের ভেতরে মূর্তির চারপাশে পরিভ্রমণের জন্য একটি প্যাসেজ করা রয়েছে। আপনারা এই মন্দিরে প্রদক্ষিণ করতে পারেন মূর্তির চারপাশে, খুব সুন্দর ব্যবস্থা। মন্দির গড়ে উঠেছে নিউ টাউন এলাকার হাজরা কালীবাড়ি অঞ্চলে। হাজরা কালীবাড়ি এখানে খুব জনপ্রিয় একটি মন্দির। এই মন্দির সংলগ্নই হচ্ছে জগন্নাথ মন্দির। এইখানে আসতে গেলে আপনাদের প্রথমেই আসতে হবে বিশ্ব বাংলা গেটের কাছে। বিশ্ব বাংলা গেট এখন সর্বজনবিদিত। এখান থেকে অটো ধরে আপনারা চলে আসবেন কারিগরি ভবন অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে। বাসও পাওয়া যায় প্রচুর, আপনারা ওখানে চলে আসবেন। আর ওখান থেকে হাঁটা পথে হাজরা কালীবাড়ি 2 মিনিটে। আমরা এই গলি দিয়ে ঢুকবো। আপনারা এই দেখতে পাচ্ছেন এটি কারিগরি ভবন। এই কারিগরি ভবনের সামনে নেমেই আপনারা এইখান দিয়ে সার্ভিস লেন দিয়ে দেখতে পাবেন মন্দিরটি। চলো। আজ রথযাত্রার প্রাক্কালে আপনাদের সামনে এই নতুন জগন্নাথ মন্দিরের দৃশ্য তুলে ধরতে পেরে আমরা সত্যি কৃতার্থ। আশা করি আপনারা শীঘ্রই যাবেন এই মন্দিরে এবং এই মন্দিরকে দর্শন করে জীবন সার্থক করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সঙ্গে থাকুন, আরও এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।